আসলো সকালবেলায় বাবারে দুইটা আনছো ওই দেখো দেখে কেমন করতেছি দেশি মোরগ দুইটা নিয়ে এসি সকালবেলায় গেছিল আমিও যাইতে চাইছিলাম কারণে যাইতে পারলাম না এই যে শশা আনছো তো রয়েছি শশা আনছো কালকের আগের দিন আনলাম দাঁড়া ওই দেখো কি নিয়ে আসছে গাজর আনছে জাম্বুরা খেতে চাইছি ওই দিন জাম্বুরাটা ভালো আছে তো সেই জন্য জাম্বুরা নিয়েছি লাল শাক নিয়েছে সব কিছুই আনছে মোটামুটি মুরগি আনছে দুইটা মুরগ বেশি মুরগ আনছে পূর্ণ যে ধরবো ধরবা দিবানে একটা কামড় দেবো তোমার আবার বাইরে যাইতেছে তেলের জন্য তেল অনেক হয়ে গেছে সেই জন্য আমরা যাইতেছি সাথে যাই বই যে সিকির বাড়ি খালি না নিয়ে গেলে তো উপায় নেই সাথে যাইতে অনেক তো হয়েছে পাশে মহল্লায় দোকান আছে সাথেই বাসা ওইখান থেকে আনতেছি ওই যে ছাদে এসি ওই যে বস্তা দেখাইতেছে কালকে সন্ধ্যার পরে ছাদ ঝাড়ু দিছি দুই ডালি মাটি ফেলাইছে আর কি শেওলা তারপরেও আছে এই যে মুরগি নিয়ে এসে ছাদে ধরবো ওই যে মেট দিতে যাই ওই যে ভয় পাই না ওই যে ভয় পাই না প্যান প্যান ধরে উঁচা করে দৌড় দেয় ধরো বাবা ধরো ওরে দিয়ে রাখবো ওরে দিয়ে বাড়ি দেবো ধরো উঁচা করো প্যান ধরো উঁচা করে ওদিকে যাইতে হয় না বাবা ওদিকে যায় না মেয়ে জালে কামড় দিব কিন্তু মেয়ে জাল দেখে পড়তেছি আসবো নি ওই যে দেখছো লাত্তি দিব প্রণাম দাও ভক্তি করো ভক্তি দাও বাবা বাহ ডোরাই না একটু যদি কো একটু বই আছি মনের ভিতর মারো কেন ব্যথা পাইতেছে না কামড় দিব ঠুকর দিব কিন্তু ওর ভয় নেই কামড় দিব রে এ বাবা এদিকে তাকাও তো একটা হাসি দাও তো হাসি দেখো পেঁপে তো খেয়ে শেষ দিলাম রোদ উঠছে গো আজকে আকাশ একবার পরিষ্কার ওই দেখো কেমন করছে ভয় পাইতেছে হাসি আবার মুরগিতে ভয় পেয়ে লাফায় ও আরো হাসি কি কি বাবার কাছে যাবে যাও ওই মুরগির কাছে যাইতে বলে তোমার রোদ উঠছে না আজকে অনেক রোদ উঠছে কেমন করে এই করে দেখছো মুরগিটা রে পূর্ণ খাবার দেয় লাফায় দিকে ওর খুব খুশি আনন্দ কি ভয় অন্তর বুঝে নাকি বুঝে না তো বুঝে না প্রচুর রোদ উঠে গেছে একবারে এই পাশে আকাশটা একদম পরিষ্কার ভয় নেই আছে শাকটা হয়ে গেছে আমি মাংসের জন্য আলু ফুলতেছি আলু পেঁয়াজ রসুন এইসব কিছু আমি শুইলে নিই তারপরে শুইলে ভালো করে ধুয়ে কেটে নেব এই পাত্রে আমি জল নিয়ে আসছি জলের মধ্যে ছেড়ে দেবো কারণ আলু কাটলে পরে জলের মধ্যে না দিলে কালো হয়ে যায় তো আলু আমি আজকে এইভাবে দিব গোল করে দিব না এইভাবে রান্না করবো আমার মা একবার দেশি মুরগির তরকারি রান্না করছিল এইভাবে আলু আর কি লম্বা লম্বা করে কেটে আমার খুব ভালো লাগছিল সেই জন্য আমি আজকে লম্বা লম্বা করে দিব আলুগুলো
কাটা হয়ে গেল পেঁয়াজগুলো ছুলে নিই কিছু পেঁয়াজ কুচি কুচি করে দেবো আর ছোট ছোট যে পেঁয়াজগুলো এই ছোট পেঁয়াজগুলো আমি আস্ত দিই মোর বাবা বলতেছে যে কয়েকটা আস্ত পেঁয়াজ দিও মাংসে আর রোস্টের মানে পেঁয়াজ তো ওগুলো আমি ব্লেন্ড করে দিব ব্লেন্ডারে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনগুলো ছুলে নিই সব কিছু চুলা হয়ে গেছে যেখানে আমি জল নিয়ে ধুয়ে নিছি তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটি আর কিছু পেঁয়াজ মাংসের জন্য যেরকম করে খালি করে কাটুন আর রোস্টে কুচি কুচি করে কাটুন কিছু কুচি কুচি করে কেটে দিব আর কিছু বেটে দেব তো কুচি কুচি করে কেটে নিয়ে একটু বেশি করে মাংসে লাগবো রোস্টে লাগবো সেই জন্য এই যে আমি কয়েকটা ছোট ছোট পিস কেটে নিয়েছি এগুলো আমি এক সাইডে রাখি এগুলো আমি মাংসে কষানো যখন অর্ধেক হইব তখন আমি এগুলো দিয়ে দিই সাইডে রেখে দিই আমি সবগুলো পেঁয়াজ কেটে নিই তারপরে একদম রান্নায় যাবো তুমি সব কিছু কেটে ধুয়ে বেছে রান্না করে এসে বসছি প্রথমে আমি শাক বসিয়ে দিছি চুলে জ্বালানো তো লবণ দিয়ে দিছি তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই এখন আমি যেখানে কুচি করে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করুন কিছু পেঁয়াজ আর রসুন আর আদা আছে বাটা তো এখানে রোস্টের জন্য মাংস পরিষ্কার করে রাখছি তো আর যে মাংস রান্না করুন যে তরকারি সেইগুলোও আমি আর কি সুন্দর করে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছিলাম পরে গামলায় আমি রেখে নিয়ে নিছি এই যে পেঁয়াজ আমি ব্লেন্ড করছি রসুন পেঁয়াজ একত্র করে ব্লেন্ড করছি তো এই যে রোস্টেও দিয়ে দিব মাংসও দিয়ে দিব মাংস অতটা বেশি দিব না কারণ কুচি পেঁয়াজও দিব রোস্টে পুরোটা দিয়ে দেব আর আদা বাটা ছিল আদা দিয়ে দিলাম রোস্টের জন্য ওই আদা রোস্টে লবণ রোস্টে আর এখন কিছু দিন না এগুলো দিয়ে মাখিয়ে রাখুন মাংসে রোস্টের মাংস মাখানো হয়ে গেছে আমি দেখে রাখলাম মাংসে পেঁয়াজ দিয়ে দিতেছি কুচি পেঁয়াজ দিয়েছি খালি পেঁয়াজ আর একটু কুচি পেঁয়াজ দিলাম আর যেখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম যতটুকু লাগে এখানে আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ে আর এই শুকনো মরিচের গুঁড়ে আর এখানে একটু কাঁচা তেল দিয়ে দিব সাদা তেল মাখিয়ে নিই মাংসটা আলু ভাজি করবা আগে আলু আগে ভাজি করে নিই মাখিয়ে নিলাম হলুদ মরিচ লবণ দিয়ে আলু এটা লম্বা ভাবে ই করছো কাটছো এইভাবে মাখবেন রান্না করছি আলুগুলো খুব স্বাদ লাগছিল আলু তো লম্বাই নাই আলুর তেল দিয়ে দিলাম আলু ভাজি করুন সেই জন্য আলু ভাজা গেল আমি আবার অন্য করে বসিয়ে দিলাম আলুগুলো নামিয়ে নিই তেল দিয়ে দিলাম মাংস রান্না করুন সেই জন্য
জিরে ফোড়ন দিলাম, এই যে পেঁয়াজ কুচি দিলাম কয়েকটা, মাংস দিয়ে দিচ্ছি। হালকা একটু ঝুল দিয়ে দিছি, আবার পেঁয়াজ রসুন মশলার ঝুল উঠছে ওই যে। কি করবো আসলে, কালার তো সেই হয়েছে। আরে ভালো করো না, বেশি গপ করে মানে গপ্পের কাঠা বেরোয়া থাকে না। এই যে কষানো হয়নি, অনেক সময় লাগবে, সময় নিয়ে কষানো। এই যে মাংস অর্ধেক কষানো হয়ে গেছে, ঠাস ঠাস করে শব্দ হইতেছে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ আমি পেঁয়াজের সাথে আরও কিছু সময় কষিয়ে নিই। না কষানো, হ্যাঁ কষানো হয়েছে। ঝুল দিয়ে দিই। এখন তুমি ঝুল দিয়ে দিতে পারো। তরকারি হয়ে গেছে, যে এইটুকু ঝুল না রাখলে করবো না। না ঠিক আছে, রেখে তো বন্ধ করা হয়নি। দেশি মুরগির তরকারি একটু পাতলা ঝুলিলে ভালো লাগে, আবার ঠান্ডা হলে একটু এবো। আটিয়ে যাবো। মশলা দিয়ে দিছি সব, জিরে গরম মশলা সব নামিনি। ওকে। তরকারি রান্না হয়ে গেল। যে কড়াইতে তেল দিয়ে দিছি, ওর জন্য রোস্ট রান্না করুন। তো প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিই, অর্ধেকটি এতটুকু পেঁয়াজ আমি একটু বেরেস্তা ভেজে উঠে রাখুন, তেলটা গরম হয়নি। ঠিক আছে, মাংস দিয়ে দিতেছি। এর আমি সমস্ত মশলা দিয়ে দিছিলাম, তেলে জিরে সোমবার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজি করে তারপরে এই যে মাংস যে মাখিয়েছিলাম যে মশলাগুলো ছিল, তো মশলাগুলো দিয়ে টক দই দিয়ে জিরে গরম মশলা এইসব জিনিস একটু সামান্য একটু চিনি সব কিছু দিয়ে আমি এটা মশলাটা কষাইতেছি। কষিয়ে নিই, তারপরে আমি মাংস এখানে দিয়ে দেবো। তো এই যে পূর্ণ উঠে গেছিলো, আমি আবার তুলে নিবিয়ে ওর কাছে গেছিলাম, কান্না করতেছিল। ওর বাবা এখন নিচে, এখন আর কি কান্না বন্ধ হয়েছে। মাংসগুলো দিয়ে দিই, মশলা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়েছে, ওই মুহূর্তে বাবু কান্না করে উঠছে। তো মাংস দিয়ে মাংস এই যে মশলার সাথে মিশিয়ে তারপরে আমি কিছু সময় কষিয়ে নিই। এই যে কষানো প্রায় হইলই, বেশ কিছু সময় আমি কষিয়ে নিছি। ঝুল দিয়ে দিই। ঘুমি থেকে উঠলো কেবল, বাবা ঘুমি থেকে উঠছ? ঝুল দিয়ে দিই, কষানো হয়েছে। এটা হলো রোস্ট না? একটু দিয়ে দিই দুই রান্না। রোস্ট খাইব আমার ছোট বাবা, ঘুমি থেকে উঠছে, ওঠার পরে জাম্বুরে দেখছে, আমি জাম্বুরে খাইবো। দেখি একটু বাবা, দায়ের কাছে যায় না, একটু এদিকে আসা তো বাবা, ফাঁকে দিকে, ওই যে এদিকে দেখো, এদিকে ওই জাম্বুরে খাইতেছে। দেখে এই যে বসলো, জাম্বুরা খাইবো বাবা। ও বাবা, এই যে বাপি, ও জাম্বুরা খাইবে, জাম্বুরা খাইবে। আচ্ছা, জাম্বুরা খাইতেছ? খাও। রোস্ট কিন্তু হয়ে গেছে, আমি এই যে বেরেস্তা দিয়ে দিলাম উপরে। আমি কাঁচা এই দুধও কিন্তু দিছিলাম, সবকিছু দিয়ে আমি জাল দিছি, চিনি দিয়ে দিছি, হালকা লেবুর রস দিয়ে দিছি, সবকিছু দিয়ে নামানোর আগে বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। হয়েছে এখানে শেষ দেয়।
চুলা অফ করে দিলাম। জিরা গরম মশলা কিন্তু দিয়ে দিছিলাম। আচ্ছা গরম মশলা একটু থেতু করেও দিছিলাম, এলাচ আর ফাঁকি মশলাও দিয়ে দিছি। তো নামিয়ে নিই বাবা, সরো। এই যে নামিয়ে নিছি রোস্ট। আমার মেয়ের প্রিয় খাবার রোস্ট বা বিরিয়ানি, এগুলো খুব পছন্দ করে। তো খাইতে বসু, মার একটু পরে রান্না হয়ে গেল। এই তো এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে যাইতেছি বাজারে। যে পুরনো আগে আগে তো নিথরে বেনে উঠিয়ে দিয়ে তারপরে আমরা যাবো। এই যে প্রচন্ড রোদ, ওর বাবা বলতেছে যে মার্কেটে ঘোরাঘুরি করা লাগবো না, প্রচুর গরম। তো নিথরে উঠিয়ে দিয়ে আসি। এই যে হাঁটতেছি, বাবু আগে আগে যেতেছে, ও ধরো ওই রাস্তায় যেতেছে, ওই যে কি দিয়ে দেখতেছে। রোদ উঠছে প্রচন্ড, বাইরে আসলে পরে ওর মনটাই ভালো হয়ে যায়। তোর বাবার হাত ধরে হাঁটে, মানে এই যে গাড়ি কোথায়, গাড়ি কোথায়, ওই যে গাড়ি মাথাতে দেখায়। এই দিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি। তো এই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করি, তারপরে বাসায় চলে যাবো। তো গাড়ি দেখতেছে, ঘরে থাকতে থাকতে ওর ভাল লাগে না। ওই যে গাড়ি দেখে, অটো দেখে। আজকে প্রচন্ড রোদ উঠছে, ভাদ্র মাসে তাল পাকা গরম। আসলাম মাত্র বাসায়, তো বাইরে প্রচুর গরম, ওরও গরম লাগছে, ও মাথা দিয়ে নাড়তেছে কি জানি বলতেছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, নমস্কার, আল্লাহ হাফেজ সবাইকে। টাটা দাও, তো বাই দাও, বলো বাই বাই, বলো বাই, বলো।